নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মিরাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। আতঙ্কে দিন কাটাচ্ছে গন্ডাছড়া সর্বহারা মানুষ। অভাব অনটন গ্রাস করেছে তাদের। মিলছে না সরকারি সহযোগিতা, খুঁজছে মুখ্যমন্ত্রীকে। আতঙ্ক, অনাহার সবকিছু গ্রাস করে ফেলেছে গন্ডাছড়ার 30 কার্ড সহ আশপাশের গ্রাম। সর্বহারা মানুষ চাইছে মুখ্যমন্ত্রীকে কাছে পেতে। মুখ্যমন্ত্রী সবকিছু সরেজমিনে গিয়ে দেখুক কেমন আছে তারা। প্রতি মুহূর্ত যেন তাদের কাছে এক আতঙ্কের কারণ। নেই নিরাপত্তা, নেই ঘরে খাবার, সব হারিয়ে জীবনে বাঁচা মরা আজ সমান হয়ে গেছে গোটা গ্রামের। নিরাপত্তা দেওয়ার জন্য নেই কোনো ক্যাম্প। বাড়িতে পরিবারকে ফেলে যেতে পারছে না গৃহকর্তারা কাজের সন্ধানে। আর কাজের সন্ধানে গেলেও মিলছে না কোনো কাজ, কারণ সব দিকে যেন এক শ্মশান ভূমি পরিণত হয়ে আছে। তার মধ্যে আবার মেলেনি প্রায় 30 থেকে 35 পরিবারের সরকারি আর্থিক সহযোগিতা। এই অভিযোগগুলো তুলে ধরেছেন গোটা গ্রামবাসী। তাদের বক্তব্য, গত 12 জুলাই রাতে একদল দুষ্কৃতিকারী গ্রামের বাড়িঘর দোকানপাটে লুটপাট অগ্নিসংযোগ চালায়। তাতে করে হরিপুর, 30 কার্ড, দুর্গাপুর গ্রামের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামবাসীরা জানান, 12 জুলাই সন্ধ্যা রাতের ঘটনা মনে পড়লে আজও তাদের শরীর শিউরে ওঠে। এদিন দুষ্কৃতিকারীরা একে একে 17টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়। তাছাড়া বাকি আরো 35টি পরিবারের বাড়িঘর দোকানপাট লুটপাট করে নিয়ে যায়। এমন অবস্থায় বর্তমানে 35টি পরিবার অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। তারা তাদের ভিটে মাটি রক্ষা করতে সারা রাত জেগে পাহারা দিচ্ছে। এইভাবে দিনের পর দিন পুরুষ লোকেরা রাতে পাহারা দেয় আর দিনে ঘুমায়। ঘর থেকে বের হলে কাজ মিলছে না, ঘরে ভাত রান্না করার সরঞ্জাম পর্যন্ত নেই। গ্রামবাসী একসাথে কান্না করে কাগজের মধ্যে নিয়ে ভাত খাচ্ছে। এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার বই খাতা সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা এরকম একটা সরকারের কাছে দাবি করি যে আমরা যদি কোন সময় যে অবস্থায় আমরা আছি, যে ঘর খাওয়ান নাই, মানুষের কর্ম নাই, কাজ নাই, কোন সরকার যদি আমরা অত তাড়াতাড়ি আমরা একটা যদি ক্যাম্প না দেয়, তাহলে আমরা তো এই গ্রামের মানুষ একবার নিরুপায় হয়ে পড়ছি। তখন কিভাবে আমরা বাস্তবে করুম, আমরা কেউই কোনো এরকম কোনো একটা মনের কোনো যে সাহস আইতাছে না। তখন মনে মনে ভাবছি যে না, আমরা মুখ্যমন্ত্রী মানিক সাহা খুব ভালো লোক, তাই না, আমরা খুব ভালোবাসি। যে ভাবছি যে এই অবস্থা 30 কাঠ গ্রামে যখন একটা দুর্ঘটনা ঘটছে, মানুষের অস্তিত্ব নাই, তখন তাই নিয়ে কন্যাসর আমরা আসবো, এসে আমরা দেখবো, দেখায় আমরা মনটা একটা আনন্দ পাইলাম। তবে এখন পর্যন্ত তাইনের কোনো উদ্দেশ্য আমরা পাই না। তাই কি মুখ্যমন্ত্রী কিভাবে যে আমরা রাজ্যে আছে কিনা এরকম পর্যন্ত সারা আমরা পাইতাছি না। তবে খুব আশা আমরা করছিলাম যে ভালো লোক আমরা মুখ্যমন্ত্রী রাজ্যের, কিন্তু ওই এখন পর্যন্ত কোনো সারা শব্দ নাই। তাহলে আমরা কি কখনো যে অবস্থায় আছি তাহা আর মরা সমান, তাহা আর মরা সমান। তবে আমরা যদি সরকার এখন কিছু যদি একটা আর্থিক সাহায্য করতো, 35 থেকে 40 পরিবার মোটামুটি খুবই একটা মানুষটি প্রাণটা বাঁচতে পারলো। এক ব্যবসায়ী জানায়, তার দোকান থেকে নগদ 40,000 টাকা সহ ফ্রিজ ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে লুটপাটকারীরা। এক মহিলা জানান, বন্ধন থেকে ঋণ নিয়ে একটি দোকান খুলেছিলেন সংসার পরিচালনা করার জন্য, কিন্তু এই দোকানটি পুরোপুরিভাবে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই সর্বহারা মানুষ আজ বলছে, অবিলম্বে সিআরপিএফ এর ক্যাম্প স্থাপন না করা হলে তারা সেখানে বেঁচে থাকতে পারবে না। কারণ তারা গ্রামে বেঁচে থাকার মতো কোনো সাহস পর্যন্ত পাচ্ছে না। সবচেয়ে বড় বিষয় হলো, গ্রামের 17টি পরিবার উচ্ছেদ হয়ে গেছে বলে জানান। স্বাভাবিকভাবেই তাদের পক্ষে দিনের বেলা কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। জানা যায়, এসব পরিবারগুলো গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ক্ষতিপূরণ পাওয়ার আশায় আবেদন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত আর্থিকভাবে সহায়তা করা হয়নি তাদের। এমনটাই তাদের অভিযোগ। এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে 30 কার্ড গ্রামে অতি দ্রুত সিআরপিএফ ক্যাম্প স্থাপনের দাবি জানান। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে না আসায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তারা আশা করেছিলেন, মুখ্যমন্ত্রী যেহেতু ভালো মনের মানুষ, এলাকার এই করুণ চিত্র দেখতে তিনি আসবেন, কিন্তু তাদের আশা আশাই রয়ে গেল। আমরা 30 কাঠ আজকে 15 দিন ধরে এই অবস্থা, ঘুম নাই, খাওয়ার নাই, তুমি নাই। আজকে কত গরু ফুরাই গেছে, আর যা লোক আছে
তারার কোনো ঘুম নাই, খাওয়ার নাই, কোনো ইয়ে নাই। সরকার থেকে আমরা কিছু সাহায্য পাইলে আমরা একটু ভালো আসলো। আর আমরা মেন দাবি হইলো ক্যাম্প আমরা লাগবোই। আমরা ক্যাম্প যত তাড়াতাড়ি হোক আমরা লেগে বানা। আজকে এতদিন ধরে আমরা কোনো ইয়ে নেই, পুরুষ লোকে পাড়া দিয়ে এর মধ্যে কোনো ঘুম নাই, কাজ করতে পারে না, ইয়ে করতে পারে না। আমরা কি করে আমরা কত ঘর আছি। আনন্দ মেলার মাঠে দোকান দিছিলাম, গরিব মানুষ ঋণ লইয়া, বন্ধন ফাইন্যান্সের ঋণ লইয়া ছোটখাটো একটা দোকান দিছিলাম, যাও দিছি। এই গন্ডগোল লাগিয়া দোকান ফাটের জিনিস তো নিচ্ছে, দোকানও ভাঙচুর করছে। তারপরে টাকা পয়সা যা ছিল সবকিছু নিচ্ছে। এখন তো আমরা খাইতেই পারি না। গ্রামের সমস্ত মানুষ মানে রাত্র হইলে ঘুম নাই, দিনে হইলে। তিরস্কার যে গন্ডগোল হইতেছে, এই বাড়ি ঘর কুইয়া একবারে সরকার করলেছে, রাস্তাঘাট মানুষগুলো নাই। এরপরে আমরা এই অলরেডি বাড়ি ঘর খুলেছে, আমার বাড়িতে সেটা ফুটপাট করছে করে, সেটা দোকানের মধ্যে যত মালপত্র আছে সব লয়ে আছে। এর ওখানে খাম নাই, খাওয়ার নাই, খাদ্য নাই, অনাহারে মরতাছি আমরা। এই রাস্তা রাস্তা ঘুরে আর যাই, আর খাইবার লেগে যাই। ওখানে আমরা নাই রাস্তা লেগে আমরা শুধু ক্যাম্পে কত হারা দিব, সারাদিন হারা দিয়া, রাত্রবেলা হারা দিয়া সারাদিন কাজ করতে দিন আমরা, মন লাগে। এরপরে খাদ্য অনেক মানুষে নেয় না। ওখানে আমরা শুধু একটা ক্যামের দরকার, ক্যাম হইলে আমরা খুব শান্তি মতো দিলে বাদ খাইতে পারবো। টান টান লাগাম জমিন টমিন জমিন হয়ে না গুরু বাছুর কাটতে গুরু নাগা মানুষ নাগা। আমার দোকানের মধ্যে 40,000 টাকা আছেন ক্যাশ, আর ইয়ার 30,000 টাকার মাল আছেন দোকানের ভিতরে, একটা ফ্রিজ আছে। এর টাকা পয়সা আছে সব লয়ে আছে। আইডিয়া হন আমরা তো না দিলে আমরা আমার কাছে আমরা দোকানে উঠবি ভরসা, আমরা আর কোনো অন্য কোনো কাজ করবো নাই। আগুন টাগুন দিয়া 17 পরিবার একদম পুরে শেষ করলেছে। ওরা গ্রামে কোন যায়? আমরা তো বারাজুলের থেকে এই সারা রাত্র এই ডিউটি দিই, কাজ নাই, কর্ম নাই, সকালবেলা এলে ঘুমাই, বাড়ি ঘরের কোনো কাজ করতে পারি না, খাওয়ানোর মতো কোনো বুদ্ধি নেই, চাল ডাল কিচ্ছু নাই, কেমনে চলুন? এরপরে পাড়ার লোক যা আছে সবাই মিলে একটু ভাড়া দিতেছে, সবাই এই অবস্থা, একই অবস্থা। তারা তো মনে করেন 17 পরিবার, এটা তো গ্রামের থেকে উচ্চ দিয়েছে। আমরা বাঁচার মতো কোনো বুদ্ধি নেই। এটিও সরকারের কাছে আমরা এটিও চাইতেছি, মানে সরকার আর্থিক সমস্যা লাগিয়া কিছু টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করে, তাহলে আমরা বাঁচলাম। মানে কাজ বলতে কিচ্ছু কাজ, কোনো কাজ নেই, একমাত্র ডিউটি দেওয়া না, সকালবেলা ঘুমানি। তবে সরকার পক্ষের দাবি, গন্ডাছড়ায় এখনো মোতায়েন রয়েছে নিরাপত্তা কর্মী। ছন্দে ফিরেছে গন্ডাছড়া, সবকিছুই স্বাভাবিক, অশান্তি নেই গন্ডাছড়ায়। তাহলে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়া তারা কারা? শ্মশানপুরীতে বসে আর্তনাদ করা মানুষগুলোর কথা শুনবে কে? 1980-র দাঙ্গাতেও এই ধরনের দৃশ্য তারা দেখেনি। তবে এটা বলার অপেক্ষা রাখে না, প্রশাসন যদি চাইতো তাহলে যুবক মারা যাওয়ার পর 163 ধারা কঠোরভাবে লাগু করতে পারত এবং গোয়েন্দা শাখাকে কাজে লাগিয়ে সে নির্দিষ্ট অংশের মানুষের আভ্যন্তরীণ পরিকল্পনা জেনে সেখানে দুপুর থেকে আধা সামরিক বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত। বিশেষ করে সন্ধ্যা থেকে যখন পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, তখন পুলিশ যদি কঠোরভাবে ভূমিকা নিয়ে লাঠিচার্জ, জল কামান, কাঁদানো গ্যাস এগুলি দ্বারা শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করত, তাহলে এই ঘটনা ঘটতো না। অনভিজ্ঞ আধিকারিক দ্বারা দায়িত্ব খালাস করতে গিয়ে পুলিশকে কাঠপুতুল বাড়িয়ে সবকিছুই পুলিশের সামনে ঘটেছে। তবে কেউ কেউ মনে করছে সেদিনের ঘটনার জন্য দায়ী গন্ডাছড়া মহকুমা পুলিশ, কারণ যে আনন্দ মেলা বসানো হয়েছিল তার অনুমোদন দেওয়ার আগে সেখানকার পরিস্থিতি বিচার বিবেচনা করা অত্যন্ত জরুরি ছিল পুলিশ প্রশাসনের। সার্বিকভাবে দেখতে গেলে জেলা প্রশাসন এবং পুলিশ কর্মীদের নিষ্কর্মা কার্যকলাপের কারণে আজ শ্মশানপুরীতে পরিণত হয়েছে গন্ডাছড়া। শান্তন টিভি। দুঃসময়ে গন্ডাছড়ার শরণার্থী শিবিরে গিয়ে সর্বহারা মানুষের পাশে দাঁড়ালো ট্রান্সজেন্ডাররা। সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারাও সমাজের অঙ্গ। ঠাকুর তোমার কষ্ট দিছে, কষ্ট থেকে দূর হইতে আমরা দু হাত তুলে ঠাকুরের কাছে আশীর্বাদ করি। মা, আমরা কোনো তরফ থেকে দেই নাই মা, আমরা নিজের গাইড থেকে আমরা দিতাছি। তোমরা যেটা দেও এটার থেকে আমরা জমায়ে দিছি মা। যারা সমাজের চোখে হেয় প্রতিপন্ন এবং যাদের সমাজ দূরে সরিয়ে রাখে, আর যারা সমাজের ওপর নির্ভরশীল, তারাই আজ সমাজের পাশে দাঁড়ালো। ওপরের উক্তিতে যারা এবং তারা এই দুটি শব্দ যাদের ব্যবহার করা হয়েছে, তাদেরকে হয়তোবা সভ্য সমাজ পরিবারের অঙ্গ বলে মনে করে না। এখানে যারা এবং তারা অন্য কেউ নয়, আসলে তারা সকলেই আমাদের পরিবারের অঙ্গ।
সমাজের নজরে তারা বৃহন্নলা, হিজড়া এবং তৃতীয় লিঙ্গ বলে পরিচিত। তাকিয়ে দেখুন গন্ডাছড়া উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের শরণার্থী শিবিরের এই ছবিটিতে। না না, এটি বড়, এটি বড়। ওই যে বাবু, আয়ো বাবু, আয়ো। আমরা মাসি, আয়ো, কিচ্ছু তো নাই। শিক্ষিত ও ভদ্র সমাজ আজকেও তাদের হিজড়া বলে জানে এবং তাদের দেখলে বাড়ির গেট লাগিয়ে ফেলে। তারাও যে সমাজে মানুষ সেটা প্রমাণ করল শুক্রবার। গত 12 জুলাই অশান্ত গন্ডাছড়ায় সর্বহারা হয়েছে প্রায় শতাধিক পরিবার। এখনো তারা গন্ডাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়ে আছে। সেই মানুষগুলির পাশে দাঁড়ালেন যাদের হিজড়া বলে জানে এই ভদ্র সমাজ। সকাল থেকে রাত মানুষের বাড়ি থেকে যত সামান্য টাকা সংগ্রহ করে নিয়ে যায় তারা, আর সেই টাকা দিয়ে মহিলাদের জন্য কাপড় এবং শিশুদের জন্য জামা কিনে শুক্রবার হাজির হলেন গন্ডাছড়ায়। এদিন বৃহন্নলা পূজা কায়স্থ, লতা পাল সহ তাদের কয়েকজন। তারা জানায় মানুষ তাদের যাদের তারা কাপড় ও শিশুদের জন্য জামা কিনে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। মানুষ জানে না কার ভাগ্যে কি আছে, আমরা কেউই জানি না আগামীকাল আমাদের কি হবে, তবে ভাগ্যের কাছে হার মানে সকলে। তাও আমরা হিজড়া মানুষ, ট্রান্সজেন্ডার মানুষ, আমরা আসছি ওদেরকে দেখার জন্য। আমরা কোনো পার্টির থেকে না, কোনো সম্মেলন থেকে না, আমরা নিজের তরফ থেকে, আমরা মাসিরা তরফ থেকে যতটুকু পারি ততটুকু দেয়া গেছি। আবার আমি আমু ওরাকে দেখতে, আবার আমু যতটুকু পারি ততটুকু দিব। সবাই টাকা ওরার দিকটা। নমস্কার, সবাই ভালো থাকো। কিন্তু এই দুঃসময়ে মানুষের পাশে যারা দাঁড়ায় তারাই যে সমাজের দায়িত্ববান সমাজসেবী, সেটাও ভণ্ড সমাজসেবীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা জানিয়েছে আবার আসবে গন্ডাছড়ায়। অসহায় মানুষদের এই দৃশ্য দেখে তারা অত্যন্ত মর্মাহত। শান্তন টিভি। 5 টাকা দাও, তোমরা আমরা নেশায় একা, একটা বিয়া হয়, শাদী হয়, বাচ্চা হয়, আমরা এই বই। তোমরা যেটা দাও ওইটার থেকে আমরা যেটা রাখছি এটার থেকে আমরা কেনাকাটা করে লয়েছি বোনো। আমরা কোনো পার্টির লোক না। এখন যখন ঠাকুর দিচ্ছে তোমরা আজকে এই সাগরে বসে আসছো, কার কপালে কি আছে এটা এই ভগবান ছাড়া কেউ জানে না বোন, বুঝছো? আমরা কোনো পার্টির লোক না, শুধু বাচ্চারা কেটা কেটা আছে তোমরা হিসাব করে দেও। আমরা তো জানি না বাচ্চা কজন আছে, বড়লা কজন আছে, আর কাপড়টান বয়স্ক মাসিরা আমরা দিই। উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন মার্কেটের উন্নয়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে চলেছে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ। শুক্রবার ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা পরিদর্শন করে উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন মার্কেটটি। শুক্রবার আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন মার্কেটটি পরিদর্শন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা। ক্রীড়া পর্ষদের সচিব সহ আধিকারিকরা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন মার্কেটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পর্ষদের সচিব সুকান্ত ঘোষ কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন এই মার্কেটের অধিকাংশ জায়গাকে বসতি ভিটেহীন মানুষেরা এখানে থাকার জায়গা হিসেবে তৈরি করে নিয়েছে। ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ জানিয়েছেন এই মার্কেট স্মার্ট সিটির অঙ্গ। স্মার্ট সিটির সৌন্দর্য বজায় রাখা এবং উমাকান্ত মিনি স্টেডিয়ামের উন্নয়নের লক্ষ্যে খুব শীঘ্রই বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে ক্রীড়া পর্ষদ। পাশাপাশি তিনি এও জানান এখানে রাতের বেলায় নেশা কারবারিদের আনাগোনা বেড়ে যায়, যার কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন ধরনের নেশা সামগ্রী, বোতল সহ নানা জিনিসপত্র এখানে ফেলে রেখে এর সৌন্দর্য নষ্ট করে দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই উমাকান্ত মিনি স্টেডিয়ামের উন্নয়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। আজকে আপনার এই পরিদর্শন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই স্টলগুলো নিয়ে আরসিসির মধ্যে একটা কমপ্লেন যাচ্ছে যে এখানে কিছু কিছু দোকান ইলিগেলভাবে দখল করে রেখেছে, এখানে নেশার একটা বড় আড্ডা জমে, তারপর অগুছানো পরিবেশ। আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম ওদের সঙ্গে বসবো, এখানে যে দোকানদার আছে ওদের সঙ্গে বসবো। আজকে বসলাম, ওদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্তমূলক আলোচনা হয়েছে। আমরা আগামী দিন চেষ্টা করব যে এই দোকানগুলিকে কীভাবে নতুন করে সাজানো যায়।
উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন এই মার্কেটের আধুনিকীকরণ করা হলে গোটা অঞ্চলের সৌন্দর্য যে বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। জাতীয় শিক্ষানীতি চালুর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষা সপ্তাহের পঞ্চম দিন ছিল শুক্রবার। গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। এতে বাদ যায়নি কমলাসাগর বিধানসভার অন্তর্গত PM শ্রী শেখরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ও। PM শ্রী শেখরকোট বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত 22 জুলাই থেকে 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। শুক্রবার ছিল শিক্ষা সপ্তাহের পঞ্চম দিন, আর এই পঞ্চম দিনে বিদ্যালয়ে দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল ডে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুব্রত চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীর চন্দ্র দাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস সহ অন্যান্যরা। শিক্ষা সপ্তাহের এই পঞ্চম দিনে এই দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল ডে উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা সংবাদ জগৎকে সম্মান জানিয়ে সাংবাদিকরা কিভাবে সংবাদ পরিবেশন করেন তার কিছু দৃশ্য প্রতিস্থাপন করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করে। এদিনের এই কর্মসূচিতে প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী জাতীয় শিক্ষানীতির উপর শিক্ষা সপ্তাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পলিসি 2020 চতুর্থ অ্যানিভার্সারি উপলক্ষে গত 22 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত আমাদের 7 দিনব্যাপী যে শিক্ষা সপ্তাহ আমাদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় এবং রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ রয়েছে বিদ্যালয়গুলিতে পালন করার জন্য, আমরা তাকে মান্যতা দিয়ে আমরা আমাদের PMC শেখরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা আমাদের এই শিক্ষা সপ্তাহ আমরা উদযাপন করতে চলছি। বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানে হানা দিল বিশালগড় মহকুমা প্রশাসন। বিভিন্ন দোকানে হানা দিয়ে মহকুমা প্রশাসন বাজেয়াপ্ত করে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাবার। বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানে শুক্রবার হানা দিল বিশালগড় মহকুমা প্রশাসন। বিশালগড় মহকুমা প্রশাসনের খাদ্য আধিকারিক বিজয় দাস এবং বিশ্রামগঞ্জ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। বিশালগড় মহকুমা প্রশাসনের খাদ্য আধিকারিক বিজয় দাস জানিয়েছেন, বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান চলে। এদিন বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানগুলোতে খাবারের গুণগত মান বজায় রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। সরেজমিনে খতিয়ে দেখার সময় বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার বাজেয়াপ্ত করে মহকুমা প্রশাসনের আধিকারিকরা খতিয়ে দেখা হয় দোকানের লাইসেন্সগুলো। বিভিন্ন দোকানের মালিকদের বেশ কিছু কড়া নির্দেশও দিয়ে দেয় তারা। বিশ্রামগঞ্জ বাজারে প্রশাসনগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে ইন্সপেকশনে নেমেছি। মহকুমা শাসক স্যারের নির্দেশ অনুসারে গিয়ে আমরা রেস্টুরেন্ট এবং হোটেলের বিভিন্ন হাইজিন তারা কীভাবে মেনটেন করছে সেই অনুসারে আমরা লিগাল মেট্রোলজি, ফুড ডিপার্টমেন্ট, ফুড সেফটি সহ মহকুমার প্রশাসন মিলে যৌথভাবে আমরা পরিদর্শন করছি। পরিদর্শনকালে আমরা বিভিন্ন মা কালী হোটেল থেকে আমরা এক্সপায়ারি কিছু আইটেম পেয়েছি, এগুলো আমরা সিজ করেছি এবং ওনারা থেকে বিভিন্ন লাইসেন্স। বিশালগড় মহকুমা শাসকের নির্দেশেই তাদের এই অভিযান বিশ্রামগঞ্জ বাজারে আগামী দিনেও তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। শান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর রাজ্যে ফিরে এলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে বৈঠক করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধিরা। বৈঠকের পর শুক্রবার তিনি রাজ্যে ফিরে আসেন। রাজ্যে ফিরে এসে এমবিবি বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় সংবিধানের 125তম সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 সদস্যকে একটি কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন। 25 আগস্টের মধ্যে তিনি কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে 10টি স্বশাসিত জেলা পরিষদের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। রাজ্য থেকে কমিটিতে রয়েছে খোদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও বিজয় রাঙ্খল। 125th Amendment to the Indian Constitution in the 6 scheduled areas पूरे नॉर्थ ईस्ट में ऑल द काउंसिल्स और हमारे अमित शाह जी के साथ मीटिंग हुआ और हमने उनको बताया है कि काउंसिल्स नीड टू बी स्ट्रेंथन
फाइनेंशियल पावर्स नीड टू कम, ऑटोनॉमी नीड्स टू कम। तो ये सब बात में हमारी चर्चा हुई, अच्छी चर्चा हुई, और उन्होंने कहा है कि वो एक 3 मेंबर कमेटी बनाएंगे अंडर द मिनिस्टर ऑफ स्टेट जो उनके साथ अटैच्ड है अभी, और बाय द 25th ऑफ अगस्त उसका पूरा निर्णय लेंगे लोग। ये सिर्फ त्रिपुरा के लिए नहीं है, ये सब 10 डिस्ट्रिक्ट काउंसिल के लिए है, क्योंकि जब कानून पास होता है तो सबके लिए एक ही तरीके से कानून पास होता है। नॉर्थ ईस्ट का 10 डिस्ट्रिक्ट 10 काउंसिल का ऑल द 10 काउंसिल्स इनिशिएट मैंने किया था विद प्रमोद बोरो, और होम मिनिस्टर का सोच उन्होंने और एक चीज़ कहा है कि अग्रीमेंट्स किसी के साथ भी हो, बीजेपी की सरकार के साथ हो या कांग्रेस की सरकार के साथ हो, सरकार गवर्नमेंट ऑफ इंडिया है और वो सब जो अग्रीमेंट्स हुआ है उसको वो ऑनर करेंगे। उन्होंने ये बात भी सिर्फ हमें नहीं सबको कहा। और एक बात है, वो तिप्रसा अकॉर्ड के लिए 2 नाम गवर्नमेंट ऑफ इंडिया होम मिनिस्ट्री ने अप्रूव कर लिया है, विजय रांखल और मैं, और उसका जो बात है वो पैरेलली चल रहा है, और आप आने वाले थोड़े दिन में उसका भी रिजल्ट देखेंगे। लेकिन डायरेक्ट फंडिंग जो एडीसी में सिर्फ हमारा नहीं पूरा नॉर्थ ईस्ट का था, उसमें ये 15 फाइनेंस कमीशन के अंदर आने के बाद थोड़ा सा रिलीफ आएगा। চিনি পাচার গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক পথচারী ঘটনা শুক্রবার বিকেলে বিশালগড় মহকুমা দুর্গানগর এলাকায়। জানা যায় এদিন বিকেলে বিশালগড় অবৈধভাবে চিনি বোঝাই গাড়ি বক্সনগর যাওয়ার পথে দুর্গানগর এলাকায় রাসেল মিয়া নামের এক যুবককে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর পাঠায় বিশালগড় মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় রাসেল মিয়াকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গানগর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আমি তারা কথা বলতেছি আমার বাইরের লোকে দাঁড়ান তো লাগাই দিছে, তো বাড়িটা গিয়া হয় গাড়ি ওই চিনির গাড়ি এটা হইলো গাড়ির নাম্বারটা দেখছি, গাড়ির নাম্বার দেখি আমি তো বলতে মহিলারা পানি মানে দিয়া বাড়ি করে আমি যদি বাড়ির ছড়ার জলে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ধর্মনগর মহকুমার চন্দ্রপুর এলাকায়। মহকুমার 2 নম্বর পুর ওয়ার্ডে চন্দ্রপুর আরবান কলোনি এলাকার সাকাই বাড়ি ছড়ার জলে স্থানীয় মানুষজন মাছ ধরতে গিয়ে এই নবজাতক শিশুর মৃতদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানার পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। নবজাতক এই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়ে দেয় ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে। ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সুলেমান রিয়াং জানিয়েছেন, নবজাতক এই শিশুটি ছেলে সন্তান। শিশুটির নাভিতে হাসপাতালে ক্লিপ লাগানো রয়েছে, তাতে সহজেই অনুমান নবজাতক শিশুর জন্ম কোনো হাসপাতালে হয়েছিল। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। আধা ঘন্টা 40 মিনিট আগে একটা খবর আছে যে একটা শিশু বাচ্চা জলে ভাসতেছে মৃত অবস্থায়। তো খবর পাই আমরা আইলাম, সেটা পাইছি যে ঠিক ওই ঘটনাটা সঠিক, এবং আমরা এটাকে তুলে সেটা ওখানে ওই সুরতাল রিপোর্ট তৈরি করার পর আমরা ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি। বিয়ের 7 মাসের মধ্যে যুবকের মৃত যুবকের নাম শিবপ্রসাদ দেববর্মা। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পুষ্করবাড়ি এলাকায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর মৃত্যু বলে জানিয়েছেন মৃত যুবকের পরিবারের লোকজনেরা। স্বাভাবিকভাবেই গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েন সকলেই। ছেলের নাম কি আপনার? শিবপ্রসাদ দেববর্মা। বিয়ে টিয়ে করছেন? বিয়ে করছে 7 মাস হয়েছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পুষ্করবাড়ি, বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি আর কি। আপনার নাম কি? সুবল দেববর্মা। মারা গেছে না? মারা গেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।